ওয়েলকাম টু রবিদাসপুর গণেশ উৎসব 2026। কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। শুরু হয়ে গেল অগ্রগামী তরুণ সংঘের সেই গণেশ পুজো উৎসব, যেটা 2026-এ প্রতি বছর মতো এবছর কিন্তু এখানে শুরু হতে চলেছে। জাস্ট আজকে সেই প্রভাত ফেরির অনুষ্ঠান, আর এই প্রভাত ফেরির অনুষ্ঠানে যোগ দিয়েছে অনেক মানুষ। তোমার কথা শুনবো বলে দেখো, আমি এই রবিদাসপুর যে গণেশ পুজো উৎসব, এটা প্রথম নয়, আজকে কিন্তু প্রথম নয়, আমি এটাকে নিয়ে দিতে পারি। আর এখানে এসেছি, আর এখানের এই অনুষ্ঠানগুলো এত সুন্দর হয়, মানে এভরিডে, অর্থাৎ প্রতিদিন কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো চলতে থাকে। পুরোপুরি 7 দিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান। আর এখানে জাস্ট এই যে গণেশ পুজো উৎসব ও 2026, যেটা রবিদাসপুর, আর এই রবিদাসপুরে এখানে আয়োজন করেছেন এখানেরই কমিটি। আর এখানে কিন্তু সুন্দরভাবে জাস্ট সেলফি টেলফি তোলার জন্য সুন্দর একটা সেলফি জোন, তার সাথে এখানে গণেশ বাবা তো বিরাজমান করেইছেই, আর পাশে রয়েছে কিন্তু শ্রীর মন্দির। আর এখানে উপস্থিত রয়েছে অনেক আমাদের ছোটো ছোটো ভাই বোনার থেকে আরম্ভ করে অনেক বৌদিমণিরা, আর যারা কিন্তু এখন সেই প্রভাত ফেরি অনুষ্ঠানেতে যোগ দিয়েছে। বিনা পানির বিনা ঝরি পরশ না পাই। রবিদাসপুরে চলছে কিন্তু গণেশ উৎসব, যেটা কালীতলা বালকরাউত পশ্চিম মেদিনীপুর। এখানে চলতে চলেছে 19 থেকে 25 তারিখ পর্যন্ত পুরোপুরি জাস্ট লেভেলের এই 7 দিন ব্যাপী অনুষ্ঠান। আর এখানে জাস্ট এখন দেখতে পাচ্ছেন চলছে সেই প্রভাত ফেরি অনুষ্ঠান। আর এই প্রভাত ফেরি অনুষ্ঠানে আমি চলে এসেছি আপনাদের পরিচিত সেই সুরজিৎ ভূঁইয়া ব্লগ। জাস্ট এখন কিন্তু শুরু হয়ে গেল সেই গ্রাম পরিক্রমা। আর এই গ্রাম পরিক্রমাতে কিন্তু যোগ দিয়েছে আমাদের অনেকের ম্যাডামরা। তোমার নাম কি? সিমিকা ভূঁইয়া। কত দূর যাওয়া হবে এটাকে নিয়ে? এটা দিয়ে কত দূর যাওয়া হবে? এটা নিয়ে রবিদাসপুর পুরো ঘোরা হবে। পুরো গ্রামটা? তো কত বছর হচ্ছে পুজো জানো? 21 বছর। 21 বছর। ওকে, থ্যাংক ইউ। তো দেখো, এখানে কিন্তু পুজো পরিক্রমা করার জন্য অনেকেই আমাদের ছোটো ছোটো বোনেরা কিন্তু এখানে রয়েছে। তো নাম কি, তোমাদের নাম কি? সুষমা কাপাস। কত যাবে? হ্যাঁ, কত যাবে? কত গোটা গ্রাম পরিক্রমা করা হবে। হ্যাঁ প্রতি বছরই হয়? হ্যাঁ, এটা প্রতি বছর। তোমার নাম কি? মনীষা মালিক। আজ তারা কত বড় হয়েছে। এই হচ্ছে মায়ের মন্দির, আর এখানে দেখতে পাচ্ছেন সেই গণেশ বাবার মন্দির। তো এখানে কিন্তু বাবা বিরাজমান করছে, আর এই বাবার পুজোই জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে। আর তারই পরিক্রমা চলছে জাস্ট এখানে। পুরো গ্রামে মানুষ কিন্তু একত্রিত হয়েছে, আর একত্রিত এখানে এই পুজো অনুষ্ঠানগুলো হয়ে থাকে। ঠাকুমা, তুমি নাচবে নি? হ্যাঁ, কেন? বলছি দাদা, এখানে কতদিন অনুষ্ঠান চলবে অ্যাকচুয়ালি? অনুষ্ঠান 21 বছর পূর্ণ হয়েছে, আর অনুষ্ঠান চলবে প্রায় 8 দিন। 8 দিন। প্রত্যেক দিনই বিভিন্ন অনুষ্ঠান রয়েছে? বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আর বিসর্জনের দিন আছে খিচুড়ি বিতরণ। ওকে। আর কত বছর হচ্ছে? 21 বছর। 21 বছর। আপনার নাম কি? আমার নাম নারায়ণ ভূঁইয়া। ওকে। আর আপনার নাম? নিতাই মালিক। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাবেরই অনেকেই সদস্যরা ও আশেপাশে গ্রামের মানুষেরাও উপস্থিত রয়েছে। তার সাথে কিন্তু এখানে চলতে চলেছে প্রায় 8 দিন ব্যাপী, মানে 7 থেকে 8 দিন ব্যাপী এখানে বিভিন্ন এই জায়গাতে কিন্তু বালকরাউত আর পশ্চিম মেদিনীপুর, এখানে যে মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলো হতে থাকে, আর এখন চলতে থাকবে কিন্তু। তো সবাই যারা যারা আশপাশ থেকে দেখছে, অর্থাৎ রবিদাসপুর, বালকরাউত, পার্বতীপুর, সোনাময়ী, গৌড়া ও কলরাস, তেমনিঘাট, বসন্তপুর, নানান জায়গা থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এখানে আসার জন্য সবাই কিন্তু আমন্ত্রণ রইল। সবাই কিন্তু এই জায়গায় আসো, এসে মোটামুটি এনজয় করো। আর বিভিন্ন দিন, অর্থাৎ এভরিডে, প্রতিটা দিনই কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই পোস্টার মারা রয়েছে। আর কবে কি অনুষ্ঠান রয়েছে ভাই? কবে কি অনুষ্ঠান রয়েছে? তো নাম কি? নাম কি? রোহন মন্ডল। কবে কি অনুষ্ঠান রয়েছে বলো? শুক্রবার যাত্রা আছে, হ্যাঁ। আর শনিবার দিন আছে ডেট বলো, ডেট। ওই তো 6/3/2026 হ্যাঁ। শুক্রবার আছে যাত্রা। আচ্ছা। আর হচ্ছে 8/3/2026 রবিবার আছে অর্কেস্ট্রা, তারপরে সিরিয়ালের আর্টিস্ট ফুল্লরা। হ্যাঁ। আর হচ্ছে 9/3/2026 সোমবার মেগাস্টার ডান্স একাডেমি, হুগলি চন্দননগর আচ্ছা, মেগাস্টার ডান্স একাডেমি। হ্যাঁ। আর 25 তারিখ আছে বিসর্জন। 25 তারিখ বিসর্জন, খিচুড়ি প্রসাদ বিতরণ। হ্যাঁ, সন্ধ্যা 10/3/2026 এখানে সন্ধ্যেতে খিচুড়ি প্রসাদ পাওয়া সবাই আমন্ত্রণ রইল। তো চলুন, এখানে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।